সূরাতুল হুজুরাতের মধ্যে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি কাউকে অপমান করিও না, কোন নারীকে অপমান করিও না, কোন পুরুষকে অপমান করিও না। কারণ তুমি যাকে অপমান করলে, যাকে অপদস্থ করলে, হতে পারে তার মর্যাদা তোমার চাইতেও কোটি কোটি গুণ বেশি আল্লাহর দরবারে। কথা বলুন ঠিক কি না? আমরা তো মনে করি এটা সাধারণ লোক, এটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার পাশে সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ানো। ইতিমধ্যে এক ব্যক্তিকে মারতে মারতে লোকেরা নিয়ে যাচ্ছিল, বলতেছিল, তুমি চোর, তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, তুমি এই করেছো, সেই করেছো, মারতেছে আর নিয়ে যাইতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো এই ব্যক্তির মর্যাদা তোমাদের কাছে কি? সাহাবীরা বললেন, হুজুর দেখতেছেন তো আপনি, তাকে চোর বলা হচ্ছে, তাকে ডাকাত বলা হচ্ছে, এই ব্যক্তির মর্যাদা কি হতে পারে? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে ফুলের মালা গলায় দেওয়ানো এক ব্যক্তিকে মানুষেরা মিছিল করতে করতে নিয়ে যাচ্ছে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিছিল করতে করতে নিয়ে যাচ্ছে। বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন, বলো তো এই ব্যক্তির কাছে তোমাদের মর্যাদা কেমন? বিশ্বনবী বললেন, এই কথা বলার সাথে সাথে সাহাবীরা বলেন, হুজুর আপনিই তো দেখলেন, সবাই তার চরিত্রের প্রশংসা করতেছে, সবাই তাকে ভালো বলতেছে, আমরাও তাকে ভালো বলি। আর আগের ব্যক্তিকে মানুষ যেগুলো খারাপ বলতেছে, আমরাও তাকে খারাপই বলি। বিশ্বনবী বললেন, শোনো, আগের ব্যক্তি যাকে চোর বলা হচ্ছে, ডাকাত বলা হচ্ছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা জিজ্ঞেস করে, হুজুর তাহলে যে তাকে চোর বলা হচ্ছে, বলতে বিশ্ব নবী বললেন, তারা না জেনে, সে দুর্বল হওয়ার কারণে তার উপরে অপবাদ চাপিয়ে দিয়েছে। সে বারবার বলতেছে, আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, কিন্তু তার শক্তি নাই, জনবল নাই, টাকা পয়সা নাই, তার পক্ষে কেউ কথা বলার নাই। এই জন্য সে নির্দোষ হওয়ার পরেও তাকে দোষী বানানো হচ্ছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কি না? এবার বিশ্ব নবী বললেন, সাহাবীরা, যেই ব্যক্তিকে ফুলের মতো পবিত্র কথা বলা হচ্ছে, তার চরিত্র আসলেই সেই মূলত ডাকাত, সেই মূলত চোর, কিন্তু তাকে লোকেরা তার ক্ষমতার ভয়ে, জনবলের ভয়ে, তার দাপটের ভয়ে তার দোষ তাকে বলতে পারে না। এই জন্য এই ব্যক্তির দোষটা ওই গরিবের উপরে চাপিয়ে দিয়ে তাকে চোর বলা হচ্ছে, তাকে ডাকাত বলা হচ্ছে। এই ব্যক্তির চাইতে নিকৃষ্ট লোক আল্লাহর দরবারে নাই। আমরা বিশ্বাস করি, আল্লাহর কসম করে বললেও কসম ভঙ্গ হবে না। পৃথিবীর সবচাইতে বর্তমানে বড় জালেমের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। ঠিক কিনা জোরে বলুন? মুসলমানদের উপরে যে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার সে চালাচ্ছে, তার মতো বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে, জোরে বলুন, পারে? আল্লাহ জালেমদেরকে কখনো ছাড় কি বলেন দিয়েছে? একটু আল্লাহ তাআলা সামান্য মুহলত দিয়েছেন, কিন্তু বাকি ছেড়ে দেন নাই। পৃথিবীতে যুগে যুগে যত জালেম আসছে, আল্লাহ তাআলা জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর সর্বপ্রথম মানব সভ্যতার জালেম ছিল কাবিল, ভাইয়ের প্রতি জুলুম করেছে হাবিলের প্রতি, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। তারপরে জালিম আসছে নমরুদ, ইব্রাহিমের প্রতি জুলুম করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। জালিম আসছে ফেরাউন, পয়গম্বর মূসার প্রতি জুলুম করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বনি ইসরাঈলের উপরে জুলুম করেছে বুখতে নাসর, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগীরা, যত কাফের মুশরিক ছিল, বিশ্ব নবীর উপরে জুলুম করেছে, আল্লাহ অপমান অপদস্থতার সাথে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। জোরে বলুন ঠিক কি না? ঠিক কি না? জালিমদের কোন ছাড় আল্লাহর কাছে, জোরে বলেন, আছে? জুলুম এই এমন একটা পাপ, যেই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন।
যুগে যুগে যত জালেম ছিল পৃথিবীতে আল্লাহ সবগুলাকে ধ্বংস করে দিয়েছেন। বর্তমানেও ডোনাল্ড ট্রাম্প যে জুলুম মুসলমানদের উপরে চালাচ্ছে, কখনো ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন তাদেরকে শাহাদাতের মতো স্তরে পৌঁছে দিচ্ছে, আবার কখনো ইরানের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন, আবার কখনো পাকিস্তানের মুসলমানদের উপরে নির্যাতন আর নিপীড়ন চালানোর জন্য ইন্ডিয়াকে লেলিয়ে দেয়। আমরা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প তুমি যত বড় শক্তিশালী হও না কেন, ফেরাউনের মতো শক্তি তোমার নাই, নমরুদের মতো শক্তি তোমার নাই, আবুল হাব, উতবা, সাইবা, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগীরার মতো শক্তি, সামর্থ্য, টাকা পয়সা তোমাদের নাই। আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন, তোমারও বাঁচার কোনো কায়দা, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, বাঁচার কোনো কায়দা নাই। সাবধান হয়ে যাও, মুসলমান হয়ে ইসলামের সামনে আত্মসমর্পণ করো, বেঁচে যাবে। জালিম হয়ে কতক্ষণ থাকবে? এর আগে যে ছিল জুতা মারানি খাওয়াইছে কিনা আল্লাহ জোরে বলেন? ঘুষ মারছে কিনা? সাধারণ একজন সাংবাদিক তাকে জুতা মারছে, তাদের জন্য এর চাইতে বড় অপমান কি হতে পারে? সাধারণ সাংবাদিক জুতা মেরে তাকে অপমানিত, অপদস্থ করেছে। ডোনাল্ড ট্রাম্পেরও সময় আসবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে এই যে অন্যায় জুলুম করতেছে এটার শাস্তি অবশ্যই আল্লাহ দিবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এর আগে আমরা একটা বিষয় জানি, দুনিয়াতে মানুষ যে যত অন্যায় করুক না কেন আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবেন না, আখিরাতে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সুযোগ দিয়ে রাখবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে শাস্তি দিবেন না, সুযোগ দিবেন আল্লাহ তাআলা। আর পরকালীন জীবনে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিবেন। তবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা দুনিয়াতেও মানুষকে শাস্তি দিবেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কিছু পাপ, কিছু অন্যায় এমন রয়েছে যেগুলার শাস্তি দুনিয়াতেও আল্লাহ তাআলা একটু একটু হলেও আস্বাদন করাবেন। এমন পাপ হলো 10টি। কয়টি? 10টি। সেই পাপের শাস্তি দুনিয়াতেও কিছু হবে, আংশিক হবে দুনিয়াতে, বাকিটা হবে পরকালে। তাহলে এমন পাপ কয়টা? 10টা। যেই 10টা পাপের শাস্তি দুনিয়াতে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এমন 10টি গুনাহ, এমন 10টি পাপ, যে 10টা পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা নগদ দিবেন। আখিরাতেরটা তো থাকবেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা নগদ দিবেন। এই জন্য যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনি আমি ওই পাপে জড়িত কিনা, যদি জড়িত থাকি তাহলে তওবা করে ওই পাপগুলো থেকে ফিরে আসা চাই, যাতে করে আমরাও ওই পাপের কারণে শাস্তিতে লিপ্ত হয়ে না যাই। কি বলে ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা। অবশ্যই অবশ্যই আমি আস্বাদন করাবো আযাবিল আদনা, সামান্য আযাব, দুনাল আযাবিল আকবার, কিয়ামতের বড় আযাবের আগে দুনিয়াতে কিছু কিছু পাপের শাস্তি আমি ভোগ করাবো। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দারা আমার দিকে ফিরে আসে, আমার বান্দারা যাতে করে গুনাহে থেকে না যায়, আমার বান্দারা যাতে করে আমার দিকে ফিরে আসে। যেমন একজন মা, একজন বাবা সন্তানকে শাসন করে, এটা তার খারাপের জন্য না, ঠিক কিনা জোরে বলুন? মা বাবা চায় সন্তান অন্যায়ে জড়িয়ে গিয়েছে, সেই অন্যায় থেকে যেন ফিরে আসে, এই জন্য সামান্য পরিমাণ শাস্তি দেয়। একজন শিক্ষক মাঝে মধ্যে ছাত্রদেরকে শাসন করে, কেন? ছাত্র যাতে করে লেখাপড়ায় ভালো হয়। শিক্ষকের কখনো এই উদ্দেশ্য থাকে না তার সাথে শত্রুতার কারণে অথবা তার সাথে কোনো মনোমালিন্যতার কারণে তাকে শাস্তি দিবে, এমন উদ্দেশ্য হয় না। উদ্দেশ্য একটাই, ছাত্র যেন তার অবহেলার যে জায়গা, ওই জায়গার থেকে ফিরে এসে লেখাপড়ায় মনোযোগী হয়, এই জন্য মাঝে মধ্যে শাসন করা হয়। আল্লাহ তাআলাও দুনিয়াতে মানুষকে মাঝে মধ্যে কিছু কিছু পাপের শাসন করে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মুখী বানাতে চান। এটা কখনোই আল্লাহর পক্ষ থেকে জুলুম নয়, বরং এটা ন্যায় এবং ইনসাফের কথা। জোরে বলুন ঠিক কিনা?
এই জন্য রব্বুল আলামিন কোরআন আল কারীমের আলিফ লাম আস-সাজদার মধ্যে ইরশাদ করলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে দুনিয়াতেই কিছু কিছু পাপের শাস্তি দিব, অন্যায়ের শাস্তি দিব। কিয়ামতের কঠিন আযাবের আগে কিছু কিছু অন্যায় এবং পাপের শাস্তি দিব, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আমি রবের দিকে ফিরে আসো। আমি আল্লাহ শাস্তি দিয়ে তোমাদেরকে ধ্বংস করব বিষয়টা এমন না। আমি আল্লাহ চাই আমার বান্দারা যেন আমার দিকে ফিরে আসে, আমার দিকে প্রত্যাবর্তন করে আমার বান্দারা যাতে করে নেককার হয়ে যায়, আমার বান্দারা যাতে করে পরহেজগার হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে দুনিয়াতেও কিছু শাস্তি দিয়ে আমার বান্দাদেরকে আমি আল্লাহ মুখী বানায় দেই। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে পাপগুলোর শাস্তি দুনিয়াতেই দিবেন, এমন পাপের সংখ্যা হলো 10টি। জোরে বলুন কয়টি? 10টি। 1 নাম্বার পাপ হলো যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন, মা বাবার অবাধ্য হওয়া। আছে না নাই? দুনিয়াতে অহরহ মা বাবার অবাধ্য সন্তান আছে। এখন মা বাবার সাথে অবাধ্যতা করাই যেন সন্তানের একটা প্রধান দায়িত্ব, প্রধান একটা কাজ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। 2 নাম্বার হলো জুলুম, 3 নাম্বার হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, 4 নাম্বার কথায় কথায় মিথ্যা বলা, 5 নাম্বার আমানতের খেয়ানত করা, 6 নাম্বার কাউকে অপমান করা, 7 নাম্বার লোক দেখানো আমল করা। আছে না নাই? 8 নাম্বার আল্লাহর দেয়া নেয়ামতের অশুকরি করা, 9 নাম্বার মানুষের সাথে ধোঁকাবাজি করা, 10 নাম্বার আল্লাহর সাথে কুফরি করা। এই 10টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই মানুষকে দিবেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আসুন আমরা একটা একটা করে আলোচনা করি। 1 নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে। মা বাবার বাধ্যগত সন্তান হওয়া, এই নির্দেশটা কার? জোরে বলুন কার? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি যখন তার মায়ের সাথে এলাকার মধ্যে আসলেন, লোকালয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা তিনি মানুষদেরকে শোনাচ্ছেন। আল্লাহ আমাকে কিছু বিষয়ে দান করেছেন, তার মধ্যে একটা বিষয় হলো হযরত ঈসা বলেন ওয়া বাররাম বিওয়ালিদাতি, আল্লাহ তাআলা আমাকে আমার মা বাবার বাধ্য সন্তান হওয়ার জন্য নির্দেশ করেছেন, ওসিয়ত করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের বক্তব্য হলো, আল্লাহ আমাকে 1 নাম্বার কিতাব দান করেছেন, 2 নাম্বার নবুয়ত দান করেছেন, 3 নাম্বার আল্লাহ আমাকে যাকাতের ওসিয়ত করেছেন, নামাজের ওসিয়ত করেছেন। এরপরে 5 নাম্বার আল্লাহ আমাকে আমার মায়ের বাধ্যগত সন্তান হওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ আল্লাহর রাসূলের পরে মা বাবার চাইতে বড় সম্মান এবং মর্যাদা আর কারো হতে পারে? জোরে বলুন পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে 1 নাম্বার দিক নির্দেশনা দিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম 1 নাম্বার তোমরা আমি মালিকের ইবাদত করবে, আমি মালিক ছাড়া অন্য কারো ইবাদত করবে না। মূর্তির কদমে সেজদা নয়, পীরের কদমে সেজদা নয়, গাছের গোড়ায় গিয়ে সেজদা নয়, লিঙ্গ পূজা নয়, চন্দ্র পূজা নয়, সূর্য পূজা নয়। একমাত্র ইবাদত হবে কার? জোরে বলুন কার? আল্লাহর বাহিরে আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা অন্য কারো ইবাদত করতে পারে না। একমাত্র ইবাদত হবে তো আল্লাহর হবে, আর দুনিয়ার অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না।
এরপরে রব্বুল আলামিন 2 নম্বরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ 1 নাম্বার ওয়াদার করলাম আমার ইবাদতের, 2 নাম্বার আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদার হলো, নির্দেশ হলো মা বাবার প্রতি সৎ আচরণ করবে, মা বাবার বাধ্য সন্তান হবে, মা বাবার অবাধ্য সন্তান কখনো হবে না। তাহলে মা বাবার অবাধ্য সন্তান যারা দুনিয়াতে, আল্লাহ এদেরকে এই পাপের শাস্তি দেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর আরেকটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন, সেটা হলো জুলুম। আছে না নাই সমাজে? কি বলেন, আছে না নাই? বড়রা ছোটদের উপরে জুলুম করে, নেতা নেত্রীরা কর্মীদের উপরে জুলুম করে, জুলুমে পুরা দেশ পুরা পৃথিবী ভরে গিয়েছে। আছে না নাই? আমরা বিশ্বাস করি, আল্লাহর কসম করে বললেও কসম ভঙ্গ হবে না, পৃথিবীর সবচাইতে বর্তমানে বড় জালেমের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। ঠিক কিনা জোরে বলুন? মুসলমানদের উপরে যে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার সে চালাচ্ছে, তার মতো বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে, জোরে বলুন, পারে? আল্লাহ জালেমদেরকে কখনো ছাড়, কি বলেন, দিয়েছে? একটু আল্লাহ তাআলা সামান্য মুহলত দিয়েছেন, কিন্তু বাকি ছেড়ে দেন নাই। পৃথিবীতে যুগে যুগে যত জালেম আসছে, আল্লাহ তাআলা জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর সর্বপ্রথম মানব সভ্যতার জালেম ছিল কাবিল, ভাইয়ের প্রতি জুলুম করেছে হাবিলের প্রতি, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। তারপরে জালিম আসছে নমরুদ, ইব্রাহিমের প্রতি জুলুম করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। জালিম আসছে ফেরাউন, পয়গম্বর মূসার প্রতি জুলুম করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বনি ইসরাঈলের উপরে জুলুম করেছে বুখতে নাসর, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগীরা, যত কাফের মুশরিক ছিল বিশ্ব নবীর উপরে জুলুম করেছে, আল্লাহ অপমান অপদস্থতার সাথে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? জালিমদের কোনো ছাড় আল্লাহর কাছে, জোরে বলেন, আছে? জুলুম এই এমন একটা পাপ, যেই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। যুগে যুগে যত জালেম ছিল পৃথিবীতে, আল্লাহ সবগুলাকে ধ্বংস করে দিয়েছেন। বর্তমানেও ডোনাল্ড ট্রাম্প যে জুলুম মুসলমানদের উপরে চালাচ্ছে, কখনো ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন, তাদেরকে শাহাদাতের মতো স্তরে পৌঁছে দিচ্ছে, আবার কখনো ইরানের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন, আবার কখনো পাকিস্তানের মুসলমানদের উপরে নির্যাতন আর নিপীড়ন চালানোর জন্য ইন্ডিয়াকে লেলিয়ে দেয়। আমরা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, ফেরাউনের মতো শক্তি তোমার নাই, নমরুদের মতো শক্তি তোমার নাই, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগীরার মতো শক্তি, সামর্থ্য, টাকা পয়সা তোমাদের নাই। আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন, তোমারও বাঁচার কোনো কায়দা, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, বাঁচার কোনো কায়দা নাই। সাবধান হয়ে যাও, মুসলমান হয়ে ইসলামের সামনে আত্মসমর্পণ করো, বেঁচে যাবে। জালিম হয়ে কতক্ষণ থাকবে? এর আগে যে ছিল, জুতা মারানি খাওয়াইছে কিনা আল্লাহ, জোরে বলেন? ঘুষ মারছে কিনা? সাধারণ একজন সাংবাদিক তাকে জুতা মারছে, তাদের জন্য এর চাইতে বড় অপমান কি হতে পারে? সাধারণ সাংবাদিক জুতা মেরে তাকে অপমানিত অপদস্থ করেছে। ডোনাল্ড ট্রাম্পেরও সময় আসবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে এই যে অন্যায় জুলুম করতেছে, এটার শাস্তি অবশ্যই আল্লাহ দিবেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা ইত্তাকুল যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, তোমরা অন্যায় থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে আল্লাহর সামনে দেখা দিবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে যারা জুলুম করে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে তো শাস্তি, আখিরাতের শাস্তি তো আছেই। দুনিয়াতেও আল্লাহ যে যত বড় জালেম হোক না কেন, তাদেরকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবেন, আখিরাতেরটা তো থাকবেই। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাক লিল হাকিমের 7350 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا, বিশ্ব নবী বলেন, দুইটা গুনাহ এমন রয়েছে যে দুই গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন। আমরা বিশ্ব নবীকে জিজ্ঞেস করলাম,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, ওই দুইটা গুনাহ কি, ওই দুইটা অপরাধ কি, যে দুই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন? নবীজি বলেন এক নাম্বার হলো আল বাগিউ, জুলুম করা, অন্যায় করা, কারো উপরে জুলুম করা, দুর্বল পেয়ে কারো উপরে জুলুম করা, এরকম প্রভাবশালী হয়ে কারো উপরে জুলুম করা, ক্ষমতার মসনদে বসে জনগণের উপরে জুলুম করা, ক্ষমতার মসনদে বসে আলেম ওলামাদেরকে নির্দোষভাবে জেলখানায় বন্দী করা, মাদ্রাসার ছাত্রদের উপরে জুলুম নির্যাতন করা, তাদেরকে শাহাদাতের পিয়ালা পান করায় দেওয়া। জোরে বলুন ঠিক কি না? তাহলে এক নম্বর জুলুমের শাস্তি। দুই নম্বর, এরপরে বিশ্ব নবী বলেন ওয়া হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতার শাস্তি আল্লাহ দুনিয়াতেই আস্বাদন করাবেন। মা বাবার সাথে যারা অবাধ্যতা আচরণ করবে, মা বাবার সাথে খারাপ আচরণ করবে, এই শাস্তিও আল্লাহ দুনিয়াতে কিছু না কিছু আস্বাদন করাবেন। এটা কিভাবে? মুহাদ্দিসিন একরাম বলেন হতে পারে আল্লাহ তার সন্তানকে এরকম অবাধ্য বানায়া দিবেন। এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের যে সন্তান আল্লাহ এগুলাকে অবাধ্য বানায়া দিবেন, অথবা এমন গুনাহে, এমন বিপদে আল্লাহ তাআলা তাদেরকে ফেলবেন যেগুলা এটার শাস্তি স্বরূপ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। মানে মা বাবার অবাধ্য যারা, এদেরকে আল্লাহ বিভিন্ন ভাবে শাস্তি দিবেন। এক শাস্তি তো এভাবে হতে পারে, তাদের যে সন্তানাদি তাদের সাথে অবাধ্যতা করবে, এটা তাদের জন্য শাস্তি হয়ে যাবে। এই জন্য মা বাবার সাথে কখনো যদি অবাধ্যতা হয়ে যায়, তারা জীবিত থাকলে তাদের কাছে মাফ চাওয়া, আর জীবিত না থাকলে মারা গেলে তাদের জন্য বেশি বেশি দান সদকা করা, কবরে দাঁড়িয়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। তাহলে এক নাম্বার, মা বাবার অবাধ্য যারা, এদেরকে দুনিয়াতেই আল্লাহ তাআলা শাস্তি দিবেন। দুই নাম্বার, জালেম যারা, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবেন। তিন নাম্বার আসুন, আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ইরশাদ করলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করতেছি, একটা বিষয়ে তোমাদেরকে বলতেছি, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আত্মীয়তার ব্যাপারে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, এই আত্মীয়তার সম্পর্ককে তোমরা ভয় করো, এই ব্যাপারে কিয়ামতের তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। কথা বলুন ঠিক কি না? তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা এমন এক গুনাহ, এমন এক অপরাধ, যার কারণে দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিবেন। কি দিবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বিশ্বনবী বুখারীর বর্ণনাতে ইরশাদ করলেন, আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের রিজিক বাড়াতে চাও, তোমরা যদি তোমাদের হায়াত বাড়াতে চাও, তাহলে একটা আমল করো, আল্লাহ তোমাদের রিজিক আর হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই আমলটা কি? বিশ্ব নবী বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা ফি রিজকি ওয়া ইউনসা ফি আসারিহি ফালিয়াসিল রহিমা। যে ব্যক্তি তার হায়াত বাড়াতে চায়, যে ব্যক্তি তার রুজিতে বরকত বাড়াতে চায়, ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক বাড়ায় দিবেন কে? হায়াত বাড়িয়ে দিবেন কে? তাহলে হায়াত এটা গুরুত্বপূর্ণ, আপনার আমার দরকার আছে না নাই? রিজিক এটাও গুরুত্বপূর্ণ, দরকার আছে না নাই? তাহলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, মাঝে মধ্যে ফোন দিয়ে তাদের খোঁজ খবর নেওয়া, যদিও 2-1 মিনিট খরচ হয়, মাঝে মধ্যে ভিডিও কলে তাদের সাথে কথাবার্তা বলা দরকার আছে না নাই? তাহলে হায়াত যদি কেউ বাড়াতে চায়, রুজিতে যদি বরকত আনতে চায়, বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পাপের শাস্তি, আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে দেয়। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে, এরা জান্নাতে যাবে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আত্মীয়তা সম্পর্ক দরকার আছে না নাই? তাহলে
আল্লাহর সাথে যেমন বান্দার সম্পর্ক তৈরি করবে, বান্দার সাথে বান্দার সম্পর্ক থাকবে, এটাও আল্লাহ তাআলা চান, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি আমি বান্দা, আল্লাহর সাথে যেমন সম্পর্ক হবে এটা আল্লাহর হক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা এটা বান্দার হক, এটাও দরকার আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিরমিজির 2511 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة من البغي وقطيعة الرحم। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি হলো, নিয়ম হলো, আল্লাহ আখিরাতে শাস্তি দিবেন, তবে আল্লাহ কিছু গুনাহের শাস্তি দুনিয়াতেই দিবেন। যে ব্যক্তি ওই গুনাহে লিপ্ত হয়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন। ওই গুনাহ হলো কতিআতুর রহিম, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। তাহলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। বর্তমান সমাজে আমাদের সবচাইতে অবহেলিত আত্মীয়র নাম হলো ফুফু। আছে না নাই? ফুফুর খোঁজ খবর আর নেয় না। আবার আল্লাহ মাফ করুক, মনে করে যখন ওয়ারিস নিয়ে গেছে, মিরাজ নিয়ে গেছে, সম্পর্কই নাই। আছে না নাই? তোমারটা তো নেয় নাই, তার ভাগ সে নিয়ে গেছে, কেন সম্পর্ক থাকবে না কেন? আবার বোনের সাথেও এমন হয়, ওয়ারিস যখন নিয়ে যায় ভাই ব্রাদাররা আর সম্পর্ক রাখতে চায় না। আবার যখন ওয়ারিস চাইতে আসে হুমকি দেয়, বোন রে আজকের পরের থেকেই সব কিন্তু কাটাকাটি, সব তো নিয়ে গেলি, কিছুই তো রাখলি না। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। এমন জালেম আছে না? কি বলেন, আছে না? আপনারটা তো নিতে আসে না, এটা মিরাজ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া মিরাজ। এটা প্রত্যেক সন্তান মিরাজ পাবে। ছেলেরা 2 অংশ পাবে, মেয়েরা 1 অংশ পাবে। এটা দিয়েছেন কে? জোরে বলুন কে? এই অধিকার থেকে বঞ্চিত করার হক আপনাকে কেউ দেয় নাই, এই রাইট আপনার নাই যে আপনি আরেকজনের মিরাজ মেরে দিবেন। বিশ্ব নবী বলেন, মান কাতাআ মিরাসা ওয়ারিসিহি কাতাআল্লাহু মিরাসাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার কোন ওয়ারিসের উত্তরাধিকার নষ্ট করে দেয়, আল্লাহ তার জান্নাতের অধিকারকে নষ্ট করে দেয়। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। তাহলে বোনকে ঠকানো যাবে? কি বলেন, ঠকানো যাবে? ফুফুদেরকে ঠকানো যাবে? যার যতটুকু মিরাস ইসলাম বর্ণনা করে ওই অনুযায়ী ওই অংশপাতি দিয়ে দেওয়া। তাহলে আপনি আমি দুনিয়াতেও যেমন বেঁচে গেলাম, পরকালীন জীবনেও বেঁচে গেলাম। কি বলেন, ঠিক না? এখন যদি এমন হয় যে আমার সন্তান আদিরা দিবে না আমার মৃত্যুর পরে, তো আপনি ওইভাবে উইল করে যাওয়া যাতে করে আমার মেয়েটা বঞ্চিত না হয়, আমার বোনটা বঞ্চিত না হয়, করবো ইনশাআল্লাহ। তাহলে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা। 4 নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বললেও দুনিয়াতে শাস্তি হবে। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এখন হলো আল্লাহ মাফ করুক, 100টা যদি কেউ সারাদিনে কথা বলে, কিছু কিছু আল্লাহর বান্দা 90 থেকে 95টাই মিথ্যা কথা বলে। জোরে বলুন আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা, মিথ্যা কথা। অথচ আল্লাহর ওয়ার্ডার হলো তোমরা আল্লাহকে ভয় করো, পরক্ষণে আল্লাহ বলেন তোমরা সত্যবাদী হও। জোরে বলুন ওয়ার্ডারটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা 2টা কাজ করবে। 1 নাম্বার, আমি আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার, তোমরা সর্বদা সত্য কথা বলবে। তাহলে সত্য কথা বলার ওয়ার্ডারটা কার? জোরে বলুন কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, ইয়াকুম ওয়াল কিয ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আমার উম্মতেরা, তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। ইয়াকুম ওয়াল কিয ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। কারণ মিথ্যা তোমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। কারণ একটা মিথ্যা যদি আপনি বলতে যান, ওই মিথ্যাটা ঢাকতে আরো শত মিথ্যা কথা বলা লাগে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন, মিথ্যা আরো গুনাহের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অপর হাদিসের মধ্যে বলেন মাইয়াম্মাল্লি আযমাল্লাহুল জান্নাহ, আমার উম্মতেরা তোমরা যদি দুই জিনিসের গ্যারান্টার হতে পারো, তোমরা যদি দুই জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী বলেন তোমরা যদি দুই জিনিসের গ্যারান্টার হও, দুই জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। ওই জিনিসগুলা কি জানা দরকার আছে না নাই? মা বাইনা ইয়াদাই মা বাইনা রিজলাই, বিশ্ব নবী বলেন এক নাম্বার হলো দুই পায়ের মাঝখানে যে অঙ্গ অর্থাৎ লজ্জা স্থান, এটার হেফাজতকারী যদি তোমরা হতে পারো। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি তোমাদের জিহ্বার জিম্মাদার হতে পারো, এক নাম্বার লজ্জা স্থানের জিম্মাদারি যদি নাও, দুই নাম্বার জিহ্বার জিম্মাদারি তোমরা যদি নাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে মিথ্যা কথা বলা যাবে কি বলেন? তাহলে 4 নাম্বার মিথ্যা কথার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন। আমরা এমন 10টা পাপের কথা বলতেছিলাম যেগুলার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন কিছু, বাকি আখিরাতে তো থাকবেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআজাম লিত-তাবরানির 5884 নম্বর হাদিসের বর্ণনা, খামসুন ইউআজ্জিলুল্লাহু লিসাহিবিহিন্না আল-উকুবাতা ফিদ দুনিয়া। বিশ্ব নবী বলেন কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন। মিনহা আল কিযবু, তার মধ্যে একটা হলো কথায় কথায় মিথ্যা বলা। আমাদের সমাজে আমাদের দেশে এমন মিথ্যা কথা আছে না না? আমার ভাইরা শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী বলেন মুনাফিক হওয়ার জন্য 3টা আলামত। আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের 3টা আলামত, 3 আলামত যদি কারো মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি মুনাফিক বলে পরিগণিত হয়। নাউযুবিল্লাহ। আমরা নবীজিকে বললাম ওই 3টা আলামত কি, কারণ আমরা তো মুনাফিকি হওয়া থেকে বাঁচতে চাই, কি বলুন ঠিক কিনা? বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। কারণ মুনাফিকদের শাস্তি কাফেরদের চাইতেও মারাত্মক, কাফেরদের চাইতেও নিম্নমানের স্থানে মুনাফিকদেরকে শাস্তি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে ছোট্ট একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কাফিরুন। আয়াত আছে 6টি। মুনাফিকদের ব্যাপারে যে সূরা নাযিল করেছেন সূরাতুল মুনাফিকুন, আল্লাহ ডাবল আয়াত দিয়েছেন 12টি, প্রায় 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠার পরেও আরো 5 লাইন ব্যাপী মুনাফিকদের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকি এটা বড় খারাপ জিনিস। মুনাফিকি বলতে সহজ কথায় দুমুখ সাপ, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনার সামনে একটা, আপনার থেকে দূরে সরে গেলে আরেকটা। যে ব্যক্তি আপনাকে সাহস জুগিয়ে দিচ্ছে যে আমি তোর সাথে আছি, পরক্ষণে গিয়ে দেখবেন যে আপনার বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলছে ওই ব্যক্তি বলছে, এর নাম হলো মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? তাহলে দুই মুখ সাপ, এটা সমাজ এবং দেশের জন্য যেমন ক্ষতিকর, আল্লাহর কাছেও এমন ব্যক্তি ঘৃণিত। কি বলেন ঠিক না? তো এই জন্য মুনাফিকি থেকে বাঁচা দরকার আছে না নাই? তো তাহলে আমরা যেটা বলতেছিলাম মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা বলা, এটার আরেকটি হলো খেয়ানত করা। 5 নাম্বার কি করা? খেয়ানত করা। আমানত কেউ আপনার কাছে দিয়েছে, এই আমানতের খেয়ানত যদি আপনার দ্বারা হয়ে যায় আল্লাহ দুনিয়াতে এটার শাস্তি দিবেন, আখিরাতে তো থাকবে, দুনিয়াতেই আল্লাহ তাআলা এই আমানতের খেয়ানত করা শাস্তি দিবেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুআজাম লিত-তাবরানির হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন ওয়া মিনহা আল খিয়ানা, আমানতের খেয়ানত করা, এটার শাস্তিও আল্লাহ দুনিয়াতে দিবেন। এটাও মুনাফিকদের আরেকটা আলামত। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা কুমিনা খানা, আমানত কেউ রাখলে খেয়ানত করা, এটাও মুনাফিকদের একটা আলামত। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে যত ধরনের আমানত হতে পারে, আপনার ভাই আপনাকে বলল, আপনার প্রতিবেশী আপনাকে বলল যে এটা গোপন কথা, শুধুমাত্র আপনারে বললাম, অন্যকে বলা যাবে না, এই কথাটাও আপনার কাছে আমানত। কোন জিনিস দিল, এই জিনিস রাখতে বলল, এটাও আপনার কাছে আমানত। টাকা দিল, রাখতে বলল, এটাও আপনার কাছে আমানত।
এই টাকা যদি কেউ আমানত রাখে, কসকসা 500 টাকা অথবা 1000 টাকার যদি একটা বান্ডিল দেয়, ডক্টর ইউনূস সাহেবের আমলের আমানতের গুরুত্ব দেখেন কতটুকু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের টাকাগুলো যেইভাবে আমানত রাখতেন, তার তরিকার পদ্ধতি ছিল যেই দিরহাম আর দিনার বিশ্ব নবীর কাছে তারা দিয়ে যেতেন, ওইভাবে নবীজি তার যে গোপন জায়গা ছিল ওই জায়গাতে রেখে দিতেন। ওইখান থেকে একটা দিনার বা দিরহামও আল্লাহর নবী কখনো খরচ করতেন না। এমনটাও করতেন না যে আমার লাগবে এখন খরচ করি, পরক্ষণে আবার ঢুকায়া রাখবো, এমনটাও কখনো নবীজি করতেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার কাছে যদি কেউ আমানত দেয় ইউনূস সাহেবের 1000 টাকার নোট অথবা 500 টাকার নোট, একটা বান্ডিল, ওই বান্ডিলের জায়গায় ঠিক থাকবে। যেই দিন নিবে ওই দিন আগের আমলের টাকাটাও দেওয়ার সুযোগ, জোরে বলুন, আছে। এটার নাম হলো আমানত। এটার নাম কি? আমানত। এই আমানতদারিতার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা আমানতদারিতা রক্ষা করবে। তোমাদের কাছে যদি কেউ আমানত রাখে কোনো কিছু, তোমরা একেবারে হুবহু ওইটাই তার কাছে পৌঁছে দিবে। কিন্তু আমাদের কাছে আমানত রাখলে আমরা যদিও পরক্ষণে দিয়ে দিই, কিন্তু এই টাকা আমরা নিজেরা ব্যবহার করি, এই জিনিস আমরা নিজেরা ব্যবহার করি। জোরে বলুন, আছে না নাই? এমনটা করা এটাও আমানতের খেয়ানত। কথাবার্তা কেউ বললো যে এটা কাউকে বলিও না, এটা আরেকজনের কাছে বলে দেওয়া, এটাও আমানতের খেয়ানত। এমনটাও করা যাবে? জোরে বলুন, যাবে? তাহলে 4 নাম্বার হলো মিথ্যা কথা, এটার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন। 5 নাম্বার আমানতের খেয়ানত, এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এরপরে আসুন 6 নাম্বার, যে পাপের শাস্তি, যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই কিছু দিবেন, সেটা কি? সেটা হলো ইহানাত, কাউকে অপমান করা। জোরে বলুন, কাউকে কি করা? অপমান করা। আপনি কাউকে কোনোভাবে অপমান করলেন, মানুষের সামনে অপমান করলেন, সমাজে অপমান করলেন, এক জায়গাতে অপমান করলেন, এই যে অপমান আপনি তাকে করলেন, এটার শাস্তি আপনাকে দুনিয়াতে ভোগ করে এরপরে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহ এটার শাস্তি আপনাকে ভোগ না করায় দুনিয়া থেকে বিদায় আপনাকে করাবে। তাহলে অপমান করা আরেকজনকে, কথায় কথায় অপমান করা, খোঁচা মেরে কথা বলা, যেটার দ্বারা সে অপমানিত হয়, এমন বদ স্বভাব থেকে বাঁচা দরকার আছে না নাই? অপমান করার শাস্তি দিবেন কে? দিবেন কে? দুনিয়াতেই শাস্তি হবে, আখিরাতেরটা তো আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি কাউকে অপমান করিও না, কোন নারীকে অপমান করিও না, কোন পুরুষকে অপমান করিও না। কারণ তুমি যাকে অপমান করলে, যাকে অপদস্থ করলে, হতে পারে তার মর্যাদা তোমার চাইতেও কোটি কোটি গুণ বেশি আল্লাহর দরবারে। কথা বলুন ঠিক কি না? আমরা তো মনে করি এটা সাধারণ লোক, এটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার পাশে সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ানো, ইতিমধ্যে এক ব্যক্তিকে মারতে মারতে লোকেরা নিয়ে যাচ্ছিল, বলতেছিল তুমি চোর, তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, তুমি এই করেছো, সেই করেছো, মারতেছে আর নিয়ে যাইতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো এই ব্যক্তির মর্যাদা তোমাদের কাছে কি? সাহাবীরা বললেন, হুজুর দেখতেছেন তো আপনি, তাকে চোর বলা হচ্ছে, তাকে ডাকাত বলা হচ্ছে, এই ব্যক্তির মর্যাদা কি হতে পারে? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে ফুলের মালা গলায় দেওয়ানো এক ব্যক্তিকে মানুষেরা মিছিল করতে করতে নিয়ে যাচ্ছে।
আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিছিল করতে করতে নিয়ে যাচ্ছে। বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন, বলো তো এই ব্যক্তির কাছে তোমাদের মর্যাদা কেমন? বিশ্বনবী বললেন, এই কথা বলার সাথে সাথে সাহাবীরা বলেন, হুজুর আপনি তো দেখলেন সবাই তার চরিত্রের প্রশংসা করতেছে, সবাই তাকে ভালো বলতেছে, আমরাও তাকে ভালো বলি, আর আগের ব্যক্তিকে মানুষ যেহেতু খারাপ বলতেছে আমরাও তাকে খারাপই বলি। বিশ্বনবী বললেন, শোনো, আগের ব্যক্তি যাকে চোর বলা হচ্ছে, ডাকাত বলা হচ্ছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা জিজ্ঞেস করে, হুজুর তাহলে যে তাকে চোর বলা হচ্ছে, বলতে বিশ্ব নবী বললেন, তারা না জেনে সে দুর্বল হওয়ার কারণে তার উপরে অপবাদ চাপিয়ে দিয়েছে। সে বারবার বলতেছে আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, কিন্তু তার শক্তি নাই, জনবল নাই, টাকা পয়সা নাই, তার পক্ষে কেউ কথা বলার নাই, এই জন্য সে নির্দোষ হওয়ার পরেও তাকে দোষী বানানো হচ্ছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এবার বিশ্ব নবী বললেন, সাহাবীরা, যেই ব্যক্তিকে ফুলের মতো পবিত্র কথা বলা হচ্ছে তার চরিত্র আসলেই সেই মূলত ডাকাত, সেই মূলত চোর, কিন্তু তাকে লোকেরা তার ক্ষমতার ভয়ে, জনবলের ভয়ে, তার দাপটের ভয়ে তার দোষ তাকে বলতে পারে না। এই জন্য এই ব্যক্তির দোষটা ওই গরিবের উপরে চাপিয়ে দিয়ে তাকে চোর বলা হচ্ছে, তাকে ডাকাত বলা হচ্ছে। এই ব্যক্তির চাইতে নিকৃষ্ট লোক আল্লাহর দরবারে নাই। তাহলে আপনি আমি বাহ্যিক যাকে দেখি দুর্বল মনে করার সুযোগ নাই, আরে খারাপ, কি বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী আমাদেরকে কি শিখালেন? যাচাই বাছাই করে ভালো মন্দ বলা, যাচাই বাছাইয়ের আগে কাউকে ভালো বলা যাবে না, আবার কাউকে খারাপও বলা যাবে। জোরে বলুন, যাবে? তাহলে অপমান করা কাউকে দুনিয়াতে আল্লাহ তাআলা এটা শাস্তি দিয়ে দেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ইবাদতের কথা বললেন, যাকাতের কথা বললেন কারুনকে। কারুন দেখলো মুসা পয়গম্বরের কাছে একের পর এক তাওরাতে তার বিরুদ্ধে আয়াত নাজিল হচ্ছে। কারুন চিন্তা ভাবনা করলো মুসাকে সমাজে অপমানিত করতে হবে, লাঞ্ছিত করতে হবে। এই জন্য কারুন একটা ড্রামা সাজালো, একটা নাটক সাজালো। এক মহিলাকে ভাড়া করলো, তুমি লোক সবার সামনে গিয়ে একটা মজমাতে বলবা মুসা পয়গম্বর তোমার সাথে জিনা করেছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামকে মজমাতে ডাক দেওয়া হলো। মুসা, তোমাকে ডাকা হচ্ছে, কারুনের পক্ষ থেকে অনেক লোকজন একত্রিত হয়েছে, তুমি নাকি জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমার ব্যাপারে সাক্ষীও আছে মওজুদ। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সাইয়েদনা মুসা মজমাতে উপস্থিত হলেন, হওয়ার পরে জিজ্ঞেস করলেন আমার অন্যায় কি, আমার অপরাধ কি? কারুন এবং তার উত্তরসূরি যারা আছে তারা দল বলে একসাথে বলল, মুসা, তোমাকে এতদিন পর্যন্ত ভালো মনে করতাম, আল্লাহর নবী মনে করতাম, কিন্তু তুমি যে এত বড় লম্পট, এত বড় ষণ্ডা, এটা তো আমরা জানতাম না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে সরাসরি জিনার অপবাদ দেওয়া হলো। পয়গম্বর মুসা জিজ্ঞেস করলেন, আমার বিরুদ্ধে সাক্ষী কে? বলে, মুসা, তুমি যেই মহিলার সাথে জিনা করেছো ওই মহিলাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মহিলাকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তো মানির মান অবশ্যই রাখেন, সম্মানিত ব্যক্তিকে আল্লাহ কখনো অপমান, জোরে বলুন, করে? এখন মুসার বিরুদ্ধে যখন মহিলা সাক্ষী দিতে যাবে, আল্লাহ মহিলার জবানটা ঘুরাইয়া দিলেন। মহিলা সবার সামনে বলা শুরু করলো, এই কারুন আমাকে ভাড়া করেছে মুসার বিরুদ্ধে সাক্ষী দিতে, যে মুসা নাকি আমার সাথে জিনা করেছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে অপমান করতে চাইল মুসা পয়গম্বরকে, অপমান করলেন কে? তাকে অপমান করলেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ দেখায় দিলেন, পয়গম্বর মুসাকে অপমানিত করবি, লাঞ্ছিত করবি, বঞ্চিত করবি, আমি আল্লাহ তোকে ছেড়ে দিব না। এটা তার পরক্ষণেই শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সমাজের মানুষ জানলো আসলে মুসা খারাপ নয়, বরং খারাপ তো হলো কারুন। ঠিক কিনা? জোরে বলুন। আমাদের দেশেও হারুন আঙ্কেল একজন গেছে, মনে আছে কি আপনাদের কথা? ডিবি প্রধান আলেমদের ব্যাপারে নারায়ণগঞ্জের রিসোর্টে স্ত্রী নিয়ে যাওয়া আলেমকে জিনা ব্যভিচারের অপবাদ দিল। পরক্ষণেই তাকে আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত বঞ্চিত করলেন, সোশ্যাল মিডিয়াতে হারুন আঙ্কেল ওই একই বিষয়ে লাঞ্ছিত আর বঞ্চিত হলেন। মনে আছে আপনাদের কথা? মনে আছে আপনাদের? এমন ভাবে আল্লাহ তাআলা সোশ্যাল মিডিয়াতে তাকে ভাইরাল করে দিলেন। না,
অপমান এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। অপমানের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাবেন। অপমান এমন একটা পাপ, এমন একটা অন্যায়, যেটার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে এরপরে তাকে নিবেন দুনিয়া থেকে। এই জন্য আমার ভাই, প্রিয় ভাইয়েরা, কখনো কাউকে অপমান করা যাবে? জোরে বলুন, যাবে? তাহলে 6 নাম্বার, কাউকে অপমান করা যাবে না। 7 নাম্বার আসুন, লোক দেখানো কাজ করা যাবে না। কি করা যাবে না? জোরে বলুন। লোক দেখানো কাজ করা যাবে না। মানে লোক দেখানো কাজ করে, লোক দেখানো ইবাদত বন্দেগী করে, এমন ইবাদত বন্দেগী করার সুযোগ নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন ওই মুসল্লিরা ধ্বংস হয়ে যাক যারা লোক দেখানো নামাজ আদায় করে। লোক দেখানো কি করে? নামাজ আদায় করে। তাহলে লোক দেখানো নামাজ আল্লাহ তাআলার কাছে চলবে? কি বলেন, চলবে লোক দেখানো নামাজ? এরপরে আসুন 8 নাম্বার, আল্লাহ তাআলা যত নেয়ামত রাজি আপনাকে আমাকে দান করেছেন, এই নেয়ামত রাজির অশুকরিয়া করা যাবে না। কেউ যদি নেয়ামতের অশুকরি করে, আল্লাহ তাআলা এটার শাস্তি দুনিয়াতেই তাকে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নেয়ামতের অশুকরিয়া করা যাবে না। 9 নাম্বার, ধোঁকাবাজি। কি বলেন, আছে না নাই? ধোঁকাবাজি করার সুযোগ নাই। ধোঁকাবাজি যদি আমি একজনের সাথে করি, আল্লাহ ধোঁকাবাজি আপনাকে আমাকেও ফেলে দিবে ধোঁকাবাজিতে। অন্য মানুষ আপনার আমার সাথে ধোঁকাবাজি করবে। তাহলে এটা হলো 9 নাম্বার, যার শাস্তি দুনিয়াতে হবে। 10 নাম্বার, আল্লাহর সাথে কুফরি করা, এটার শাস্তিও আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। সম্মানিত ভাইরা, তাহলে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম, 10টা পাপ, 10টা শাস্তি, এমন 10টা অপরাধ এমন রয়েছে যেগুলার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন মানুষকে। 1 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া। 2 নাম্বার, জুলুম করা। 3 নাম্বার, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। 4 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলা। 5 নাম্বার, আমানতের খেয়ানত করা। 6 নাম্বার, কাউকে অপমান করা। 7 নাম্বার, লোক দেখানো আমল করা। 8 নাম্বার, আল্লাহ তাআলার নেয়ামতকে অস্বীকার করা। 9 নাম্বার, ধোঁকাবাজি করা। 10 নাম্বার, আল্লাহর সাথে কুফরি করা। এই 10টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পাপগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।